রায়হান আর জামিল, দুই বন্ধু। শহরের কোলাহল থেকে দূরে একটু শান্তির খোঁজে তারা বেড়াতে গেল জামিলের গ্রামের বাড়ি। কিন্তু তারা জানত না, এই সফর তাদের জীবনের সবচেয়ে ভয়ঙ্কর অভিজ্ঞতায় রূপ নিতে যাচ্ছে। রায়হান, জামিল, তোর গ্রামটা দারুণ সুন্দর। কতদিন শহরের বাইরে যাইনি। জামিল, হা হা, বলছিলাম না, এখানের বাতাসেও এক ধরনের শান্তি আছে। তবে একটা কথা বলি, আমাদের বাড়ির পাশেই একটা পুরনো ভবন আছে, অনেক আগের, লোকেরা বলে সেখানে কিছু একটা আছে। রায়হান হেসে, আরে ধুর, ভূত টুতো বলে কিছু নেই ভাই, একদিন ঘুরে দেখে আসবো চল। দুজন মিলে সন্ধ্যাবেলা সেই পুরনো ভবনের দিকে পা বাড়াল। জায়গাটা অনেক পুরনো, ধুলোমাখা, জানালাগুলো ভাঙা, আর তৃতীয় তলার দরজাটা অদ্ভুতভাবে সবসময় বন্ধই থাকে। জামিল ধীরে কণ্ঠে, তুই জানিস, এই ভবনে অনেক আগে একজন বৃদ্ধা থাকতেন। লোকেরা বলে উনি জাদু জানতেন। একদিন হঠাৎ তার মৃত্যু হয়, এরপর থেকেই এই ভবনে কেউ যেত না। রায়হান চ্যালেঞ্জিং ভঙ্গিতে, তাই নাকি? তাহলে চল, দেখে আসি তৃতীয় তলাটা আজ খুলে। তারা আস্তে আস্তে ভবনের সিঁড়ি দিয়ে উপরে উঠতে থাকে। প্রতিটি পা ফেলার সাথে সাথে যেন মেঝে কেঁপে ওঠে। চারপাশে অদ্ভুত নিস্তব্ধতা। হঠাৎ জামিল কাপা গলায়, তুই শুনলি? কেউ যেন নিচ থেকে হাঁটছে। রায়হান, শান্ত থাক, এগুলো সব ভুল ধারণা। তারা চিহ্ন ক্রিক, দরজার খোলা শব্দ। রায়হান, দরজাটা খোলা, কিন্তু কেউ তো ছিল না। জামিল চিৎকার করে, ওই দেখ, আয়নার সামনে কে দাঁড়িয়ে? ও তো আমরা না। তৃতীয় তলায় একটা বড় আয়না ছিল। সেখানে স্পষ্ট দেখা যাচ্ছিল, এক বৃদ্ধা মহিলা দাঁড়িয়ে আছেন। কিন্তু আশ্চর্যের বিষয়, তারা পেছনে তাকিয়ে কিছুই দেখতে পেল না। হঠাৎ আয়নার ভেতর থেকে সেই মহিলা ধীরে ধীরে মুখ ঘুরিয়ে রায়হানের দিকে তাকায়। ভূতের গলা, বিকৃত ভয়ানক কণ্ঠ, তোমরা আমার ঘরে কেন এসেছো? রায়হান, আমরা মাফ চাই, আমরা শুধু দেখতে চেয়েছিলাম। জামিল, আম্মু গো, আমি আর কোনোদিন এখানে আসবো না। ভবনের পুরো ঘরটা হঠাৎ কেঁপে উঠল। দেয়ালের ছবিগুলো পড়ে গেল, দরজাগুলো খুলে গিয়ে যেন একটা অদৃশ্য শক্তি তাদের নিচে ঠেলে পাঠালো। দুজন কোনোভাবে দৌড়ে নিচে নেমে এলো। রায়হান হাঁপাতে হাঁপাতে, তুই বলছিলি মজা করবি, এই যদি হয় তোর গ্রাম। জামিল, ভাই, আমি নিজেই আর এই ভবনের পাশে যাব না। কেউ বিশ্বাস না করলেও আমি জানি, আজকে আমরা সত্যিকারের ভূতের মুখোমুখি হয়েছি। তাদের সেই অভিজ্ঞতা আজও স্মৃতির মতো বয়ে বেড়ায়। আর সেই পুরনো ভবন আজও অন্ধকারে দাঁড়িয়ে আছে। কেউ যদি সাহস করে, তবে যেতে পারে দেখতে ভবনের তারা চিহ্ন সেই তৃতীয় তলা। তারা চিহ্ন। নজর আমুলেট শেষ, কিন্তু সত্যি